তাদের জন্ম যেখানে সেখানে দাফনও হয়ে গিয়েছে। দাফন কোথায় হয়েছে? দাফন কোথায় হয়েছে? দাফন কোথায় হয়েছে? তাহলে দিল্লির একটা দল কি বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করতে পারে? দিল্লির কোন দল কি বাংলাদেশে ক্ষমতায় থাকতে পারে? দিল্লির কোন দলের কাছে কি বাংলাদেশের সার্বভৌমত্ব নিরাপদ থাকতে পারে? বাংলাদেশপন্থী দলদেরকে আপনাদের বেছে নিতে হবে। সবচেয়ে লজ্জাজনক পরিণতি তার হয়েছে, সে শুধু নিজে ধ্বংস হয় নাই, তার দলটাকে ধ্বংস করে দিয়েছে। আমরা আহ্বান করব, আমাদের প্রশাসনের যে বাহিনীতে আপনারা থাকেন, আপনারা দেশের বাহিনী হয়ে উঠুন, জনগণের বাহিনী হয়ে উঠুন। এক সরকার আজকে আছে, কালকে নাই, কিন্তু দেশ থাকবে, জনগণ থাকবে। আপনারা সার্বভৌমত্বের প্রতীক হয়ে উঠুন। বাংলাদেশ নামক এই রাষ্ট্রটার সর্বাবস্থায় আপনারা সশস্ত্র একটা ফোর্স হয়ে উঠুন। আপনারা থাকবেন, দেশ থাকবে, কিন্তু যারা কালপ্রিট আপনাদেরকে অপব্যবহার করার চেষ্টা করবে, তাদের ওই পতন এই বাংলাদেশে হবেই হবে ইনশাআল্লাহ। ওই বিএনপির সমালোচনাতেও গেলাম না। আওয়ামী লীগরা তো খুনি, স্বৈরাচার। এই বাংলাদেশে একটা গণহত্যা করে পালিয়ে গিয়েছে 1000-এর অধিক মানুষকে মেরে, এটা তো সবাই জানে, দিনে দুপুরে প্রকাশ্য। তাদেরকে নিয়ে নতুন করে বলার কিছু নাই। তাদের পতন হয়েছে। এখানে আমরা যারা আছি, আমাদের পেশা ভিন্ন হতে পারে। কেউ রাজনীতি করতে পারি, কেউ কৃষক হতে পারি, ব্যবসায়ী হতে পারি, শ্রমিক হতে পারি, পুলিশের কর্মকর্তা কর্মচারী হতে পারি, অন্য যে কোনো পেশায় থাকতে পারি। কিন্তু একটা জিনিস নিজের বিবেকবোধের জায়গা দিয়ে চিন্তা করে দেখেন, যে আপনি আপনার এই পেশাটা বাদ দিয়ে যখন নিজেকে একজন সাধারণ মানুষ মনে করেন, মানুষ হিসেবে দেখেন, প্রত্যেক দিন আপনি, আপনার পরিবার, আপনার সন্তান, আপনার আত্মীয় স্বজন বাংলাদেশের যে কয়েকটা সিস্টেম ফেস করেন, প্রত্যেকটা জায়গায় আপনি আপনার মন মতো কোনো সুযোগ সুবিধা পান না। আপনি দেখবেন প্রত্যেকটা জায়গায় আপনার দালাল ধরতে হয়, আপনার টাকা দিতে হয়, প্রত্যেকটা জায়গায় আপনার একে ওকে দিয়ে ফোন দেওয়াইতে হয়, রাজনৈতিক লবিং করতে হয়। এটা তো একটা বাংলাদেশ হইতে পারে না। এটা তো একটা স্বাধীন সার্বভৌম জনগণের কল্যাণ রাষ্ট্র হইতে পারে না। আজকে আমি প্রশাসনে আছি দেখে আমি ফোন দিয়ে একটা সুবিধা নিয়ে নিলাম। আমি কয়টা ফোন দিব? আমার ব্যক্তিত্ব থাকলে তো আমি ফোন দিয়ে কাজ করাবো না। আমার ব্যক্তিত্ব থাকলে আমি ওই সিস্টেমটা ঠিক করাবো। আজকে আমি রাজনীতি করি, আমার একটা ফোনে কাজ হবে দেখে আমি ফোন দিয়ে কাজটা করাই নিলাম, আর আমার হাজার হাজার সাধারণ মানুষ ওই জায়গায় মাথা ঠুকে মরে, তার কাজ হয় না। এটা তো একটা দেশ হইতে পারে না। আজকে এখানে অনেক ভাই হতে পারে প্রশাসনে আছে, অনেকে হতে পারে সরকারি বড় বড় অফিসার, কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন, ওই তথাকথিত রাজনীতিবিদরা যারা আপনার সন্তানের শিক্ষা প্রতিষ্ঠান থেকে লুটপাট করে, যারা আপনার সন্তানের সেবা নেওয়ার হাসপাতালে গিয়ে লুটপাট করে, আপনার সন্তান যখন ওই শিক্ষা প্রতিষ্ঠানে যাবে, হাসপাতালে যাবে, ওইগুলা যে প্রত্যেক দিন ধ্বংস হচ্ছে, সেটা থেকে তো আপনি আপনার সন্তানকে বাঁচাইতে পারবেন না। আপনি কয়দিন গিয়ে স্কুল ঠিক করবেন? আপনি কয়দিন গিয়ে আপনার ওই শিক্ষকদের ঠিক করবেন? আমার তো সিস্টেমটা তৈরি করতে হবে। আপনি হয়তো একদিন গিয়ে দেখা করে আসবেন, কিন্তু প্রত্যেক দিন ওই শিক্ষক, ওই স্কুল, ওইখানে যে শিক্ষার মান থাকা দরকার, সেটা যে প্রত্যেক দিন নষ্ট হচ্ছে, প্রত্যেক দিন আপনার সন্তান সেখানে প্রতারণার শিকার হচ্ছে, এই দায় তো আমরা কেউ এড়াইতে পারি না। কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা, আমরা যখন একটা রাজনৈতিক দল করি, আমরা সেই দলের প্রতি অন্ধ হয়ে যাই, বিবেকবোধটাকে বিক্রি করে দেই, বিসর্জন দিয়ে দেই, দালালি করা শুরু করি, ভুলগুলো দেখেও দেখি না।